কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কোনো কোনো মায়ের কপালে দেখলাম তিলক। আপনারা তিলক পড়তে অনেকে লজ্জা পড়েন। আমার বাড়ির পাশে একটি মেয়ে 27 বছর বয়স, নিজে তিলক করে, বাচ্চাকে তিলক করে, মালা পরে, নিরামিষ খায়। পাশের বাড়ির 5টা মেয়ে দেখলেই বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, ভগবান বোধহয় আগেই পেয়ে যাবি। না না, পণ্ডিতরা বলছে যদি আপনি ভক্ত হয়ে যান, তিলক মালা পরেন, আপনাকে যদি কেউ এরকম কথা বলে, আপনি রাধে রাধে বলে পেরিয়ে যাবেন, কোনো কিছু বলার দরকার নেই, কোনো প্রতিবাদ নাই। কেন? হাতি চলে বাজার আর কুত্তা ভোকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কি তার দিকে তাকাবে? কৃষ্ণ ভক্ত যারা হয় তারা তো হাতির মতো, নিন্দুক যারা হয় তারা তো কুকুরের মতো, তাদের দিকে তাকাবেন না। আপনার ভজনের পথ আপনি পরিষ্কার করুন। আর একটা কথা, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, জোরে বলুন, তেঁতো যায়? জোরে বলুন আপনারা, তেঁতো যায়? দেখবেন যারা নিন্দা করার লোক, ওদের দিকে তাকাবেন যে কোনো বিষয়ে, কীর্তন শুনুক, বাড়িতে ভোজ খাক, যে কোনো বিষয়ে দেখবেন একটু মর্দানি মর্দানি ভাব, মানে আহাম্মক, আমি বেশি জানি এরকম লোককে জিজ্ঞেস করবেন, দাদা ভোজ কেমন খেলেন? সবাই ভালো খেয়েছে, ও বলবে সবই তো ভালো হয়েছিল, পোলাওটা ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল। বেটা সব জিনিস ভালো পেলো, খালি পোলাওয়ের বাদামগুলো পোড়া পেয়েছে ওইটাই বললো। এত জিনিস ভালো পেলো ওটা বললো না, পোলাওয়ের বাদাম, মানে নিন্দুক লোকের যা হয় আর কি, ওটার দিকে তাকাবেন না। তবে একটা কথা আপনাদের বলে যাই, তিলক আপনারা পড়েন না, পড়বেন কি না পড়বেন আপনাদের ব্যাপার, আমি বুঝিয়ে দিই। আমার দিকে তাকান, এই যে তিলক নিয়েছি, ডান দিকের দাগটা হলো ব্রহ্মা, বাঁ দিকের দাগটা হলো কি মহেশ্বর, মাঝখানের ফাঁকা জায়গাটা কি বিষ্ণু। এই যে এখানে একটা পাতা মতো দিয়েছে, এটা তুলসী পাতা। শাস্ত্র বলছে এটাকে কি ধরলাম, এটাকে একটা গোবিন্দের চরণ, কিছু মনে করবেন না, এটা হলো গোবিন্দের চরণ, এইখান থেকে এতটা। আচ্ছা বলুন তো মায়েরা, যার কপালে গোবিন্দের চরণ আছে তার আবার ভয় কি আছে? শাস্ত্র বলেছে অকাল মৃত্যু হরণম, যদি কেউ তিলক করতে পারে অকালে তার মৃত্যুর সম্ভাবনা কম থাকে। আচ্ছা বলুন তো, ভয় করছেন কাকে? ভগবানকে একমাত্র ভয় করা যায়, পৃথিবীতে আর কাউকে করা যায় না। কারণ তিনি যদি রক্ষা করবেন বলে আপনাকে কেউ কিছু করতে পারবে না। আর আপনি যদি মরে যাবেন তবে কারো রক্ষা করার দায়িত্ব নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে মায়েরা, এইটা যদি ভগবানের চরণ হয় তা কপালে রাখতে অসুবিধা কী? কেন বলুন তো, যার কপালে ভগবানের চরণ তার আবার ভয় থাকার কোনো কারণ নাই। আর একটা কারণ বলি, এটা যদি ভগবানের চরণ, এটা তুলসী পাতা, এই ফোঁটাটা তুলসী পাতা, তাহলে প্রশ্ন করবেন এটা কতটা দেবেন? নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ অংশ তুলসীর পাতার মতো দিতে হয়, এই যে ফোঁটাটা। আচ্ছা, আর নেবেন কেন? সদবানারির লক্ষণ, হাতের শাঁখা, নোয়া, সিঁদুর, এগুলো সদবানারির লক্ষণ। একজন ভক্তের লক্ষণ কি? তুলসীর মালা, একটু তিলক। আপনাকে দেখে লোকে বলবে একজন ভক্ত তো বটে, অন্তত আপনাকে একটু সম্মান জানাবে, জয় নিতাই বলবে, কিছু না বলুক আপনাকে কিছু বলতে পারবে না, নিন্দুক বলবে, ওদের থাকুন, কিন্তু ভালো মানুষরা বলবে আহ কৃষ্ণ ভক্ত বটে। মায়েরা, বাচ্চা স্কুলে যায় তার ইউনিফর্মের দরকার, পুলিশ অফিসার চাকরি করে তার ইউনিফর্মের দরকার, আপনার একটা ইউনিফর্ম দরকার। সেটা কি? সেটা হচ্ছে একটা তিলক। আর একটা কথা বলি, এই তিলকটা নেবেন কোন আঙুলে? আমাদের 4টা আঙুল নয়, 5টা আঙুল। তাকান, এটা বুড়ো আঙুল বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। কিন্তু কনিষ্ঠ আঙুলে কোনো কাজ হবে না, তাকে তাকিয়ে নিন আপনারা। এই আঙুলটা করে কাকে তিলক দেবেন? ধরুন হরিনামে আপনাকে তিলকের দায়িত্ব দিয়েছে, যে মা তুমি আজকে সবাইকে তিলক দিয়ে দেবে, আপনি কোন আঙুলে দেবেন? নিয়ম হচ্ছে সবসময় মাথায় রাখবেন, ওই আঙুলে নয়, যাকে দেবেন সবসময় দেখবেন ব্রাহ্মণ ঠাকুরকে বলবে একটু সিঁদুর দিয়ে দাও তো মায়ের, দেখে নেবেন প্রকৃত হচ্ছে এইটা। আপনি কাউকে দেবেন তখন এইটা। এইবার বলি, আপনার পাশের বাড়িতে কেউ মারা গেছে, আপনাকে ডাকলো, দিদি তুমি একটু তিলকটা করে দাও না। কোন আঙুলে তিলক করবেন? তখন মাথায় রাখবেন এই আঙুলে তিলক করবেন, তর্জনী দ্বারা একটা তিলকের ফোঁটা দেবেন, খুব মাথায় রাখবেন এই আঙুল দ্বারা। আপনি নিজে তিলক নেবেন কোন আঙুলে? এই দিকে দেখান, এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে। কেন নেবেন? তাকাবেন, এই আঙুলটা হলো ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র ভজন করছেন তাদেরকে এই আঙুলটা কি করতে হয়? যেটা বলুন, এই আঙুলটা ব্যবহার, গুরুমন্ত্র এই আঙুল থেকে শুরু হয়।
এই জন্য আপনাদেরকে বললাম যথোপযুক্ত জায়গায় তিলক গুরুকে দেবেন, গোবিন্দকে দেবেন, সবসময় এই আঙ্গুলের দ্বারা দেবেন। এইবার বলে রাখি, আপনারা আমার মতো তিলক করতে লজ্জা করছেন, হতেই পারে আপনি করবেন না, তাহলে এক কাজ করে শাস্ত্র বিধান দিয়ে দিয়েছে, কেউ দেখতে পাবে না, তিলক হয়ে যাবে। কীরকম? স্নান করলেন, মন্দিরে গেলেন, হাতে জল নিলেন, এই আঙ্গুলে করে আপনি তিলক করে নিলেন, আপনার তিলক করে, জল তিলক যেমন ফোঁটা সেরকম আপনি করলেন, কেউ দেখতে পেল না, কিন্তু আপনার হয়ে গেল। ওই যে আপনি দিতে শুরু করবেন 2-4 বছরের মধ্যে বা 2-4 মাসের মধ্যে আপনার মধ্যে ভাব জন্মাবে, কেন আর ওইরকম করে দেব, আমি একবার চিহ্নটাই দেবো, কেন আমাকে দেখে যদি আরও 2-4 জনের হয়। মহাপ্রভু শিখিয়েছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে আচরণ করুন, অপরকে শেখান। এবার আপনারা সঠিক কথা বলবেন, ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে বেশি আনন্দ হয়? কিন্তু ঘরে গিয়ে কি বলছেন? আজকালকার যুগে মেয়েই ভালো গো, কিন্তু ছেলেও দরকার, কিন্তু গোবিন্দ যদি না দেয়, আমার না হয় 2টি মেয়ে, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী, লোকে বলে আপনি বেঁচে গেলেন, বলে কেন? একবার দিয়ে দেবেন বাস। আর ছেলে যদি হয় আর তার পাশে যে ডানাটা গজায়, ওর আবার পাওয়ার দেখলে মাথা করে হায় হায়। না না, এখনকার মেয়েদের একটা স্বভাব আছে, কিছু মনে করবেন না, আপনাদের দিকে না আমাদের দিকে আছে, একটু মিলিয়ে দেখুন আপনাদের আছে নাকি। যেমন দেখবেন শ্বশুর বাড়ির যদি 4 জন লোক ফোন করেছে আজকে যাব, তখন তার স্বামীকে বলল, শুনছো ঘাড়ে বোধহয় স্পন্ডলাইসিস হয়ে গেল, কোমরে খুব ব্যথা, আমি একবার শোই, কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়ল। শ্বশুর বাড়ির লোক চা খেয়ে চলে গেল, কিন্তু বাবার বাড়ির ভাই যখন দরজায় ধাক্কা দিয়েছে, তখন স্বামী গিয়ে দেখলো বিছানায় কম্বল আছে, স্ত্রী নাই। কেন? ও ছুটে পালিয়ে গেছে একবারে বিড়ালের মতো দৌড়ে, কেন? দরজা খুলতে। গরম ভাত, 5 তরকারি গরম ভাত, ভাইয়ের মাথায় হাত দিয়ে বলছে খা খা, আর কিছু নিবি, খা খা। না না, এরকম যদি কেউ হন তাহলে ওকে নারী বলা হয় না, ওকে আনারি বলা হয়, এবার 100%। এরকম দ্বিধাবোধ কেউ করবেন না, তাকে নারী বলা হয় না, নারীর কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নেই। কেন? আপনার বিচার থাকবে সমান। কেন? শাস্ত্র বলে দিয়েছে, কি বলেছে তাকাবেন, শাস্ত্র বলে দিয়েছে, কি বলেছে মায়েরা? মেয়েরা সব পারে। রাজা দশরথের পিণ্ডদান কে করেছিল? জোরে বলুন, কে করেছিল? তাহলে মেয়েরা পারে না? কেউ যদি বংশে না থাকে, স্বামী মারা গেলে স্ত্রী তার মুখাগ্নি পর্যন্ত করতে পারে না? জোরে বলুন। তাহলে নারী কি না পারে? একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, একটি মেয়ে 2টো বংশের প্রদীপ। আমি আপনাদের সামনে বলবো, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখুন। কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক হাত আর চোখের মতো, কথাগুলো হীরার মতো, নিতে পারলে কাজে আছে। কি? হাত আর চোখের মতো। হাতে ব্যথা পাবে, চোখ কাঁদবে, চোখ দিয়ে গড়গড় করে জল পড়বে, হাত মুছিয়ে দেবে। তাকান, হাত আর চোখের মতো, হাত ব্যথা পাবে, চোখ কী করবে? কাঁদবে। আর চোখ কাঁদলে কী করবে? হাত মুছিয়ে দেবে। একে অপরের সম্পর্কটা গভীর, তোমারও যেমন আমারও তেমন। প্রত্যেকটি দাদা ভাইকে বলে যাব, বাড়িতে মাকে যে আসনে বসাবেন, স্ত্রীকে সেই আসনে বসাবেন। 2 জনকে আলাদা নয়, একজন বেশি একজন কম, 100% নয়। পণ্ডিতদের কথা। কেন? স্ত্রী একটা আসনে, মা একটা আসনে, 2 জনকে সমান সম্মান। কেন? একজন রক্তের বান বন্যা বইয়ে দিয়ে 10 মাস 10 দিন দেখে পৃথিবীর আলো দেখালো, আর তোমার পাশে যে স্ত্রী এসছে, সে বাবা মা আত্মীয় স্বজনকে ত্যাগ করে তোমার পাশে এসে দাঁড়ালো, তারও একটা ত্যাগ আছে। 2 জনকে সমান সম্মান দিন, একজনকে বেশি একজনকে কম করবেন না, দুটোই আপনার কাছে সমান। কথাগুলো যদি নিতে পারেন, ভেতরে ঢোকাতে পারেন, আপনার জীবন সুন্দর হবে না। কে বলেছে? তাই তাকান মায়েরা, যে না ছোট্ট ছেলেটা হলো, কিছু মনে করবেন না, বাচ্চা ছেলে হলে মুখে কি দিন? জোরে বলুন। মধু দিন। মধু দিলে কি বিশ্বাস আছে? ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। না, বাচ্চা জন্ম নিয়ে ভগবান বলল, তুই তো খুব চালাক, আমার চরণ সেবা করতে গেলে আমার কান্না বন্ধ করবে। কথা দিলাম, মধু দেওয়ার আসল নিয়ম কি? যারা বই পড়বেন, বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। একদিন তোর নাম আমি নারু সেবা করব কেন। পদকর্তা বলল, দেখো দেখো, ভগবজের অনঙ্গ ধরিয়া অঙ্গ পরাশব্দ, দুটো বই আছে, গোবিন্দ সত্যকার পরাশব্দ। বজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, মধুর কথা বলি। তখন বলছে 21 দিন পর আপনি ঘর থেকে নিয়ে গিয়ে গৌরে গৌর
হলো গৌর শাস্ত্র পড়ে জানতে পারলাম যে গোবিন্দ বিবাহ সত্য। এটা বলুন এই ভক্তি ভূষণ ভক্তবে। একটা কথা কি পরাশর দিয়ে সত্যকে বললো, বাচ্চাদের যখন অন্নপ্রাশন হয় মুখে ভাত, তখন পরমান্ন দেবার আগে প্রসাদ দেবার আগে মধু দিয়ে ভগবানের যে প্রার্থনা করুন, প্রভু আমার লীলায় মহিলা আজকে তো সরস্বতী পুজোর দিন, ছেলে জন্ম নিয়েছে, দোকান বন্ধ, তাই মুকুন্দ কি করলো, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, তুল পায় হরিনামে শোনালো সোনারো নূপুর, হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো শরণি লইন তাই, সংসারের কথা শোনার আগে নাম ময়দাহ হলো শরণি লইন তাই, নাম ময়দা হল এই যে শরণে নিলাম, শরণে নিলাম, দুই কানে শোনাইল ও যে রঘুনন্দনের চরণে শরণে নিলাম। মা সরস্বতী পুজোর দিন মায়ের সামনে বারবার কেঁদে কেঁদে বলছে, আমাদের সরস্বতী পুজোর দিন মেয়ে জন্ম নিয়ে কি বলি, হরি হরি আমার মেয়েকে ইঞ্জিনিয়ার করো, ডাক্তার করো, সরস্বতী ছেলে জন্ম নিয়ে মাস্টার করো, ডাক্তার করো। উনি কি বললেন, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, কি জোরে বলবেন, রঘুনন্দন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো, গোপীনাথ জিউ কি যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো। আপনাদের আসলে সবথেকে ভালো লাগলো কি বলুন তো, যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো মা। কিশোরপুর এলাকায় মাতাল যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ওই যে হরি 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 বলে, হরি হরি বলে, হাসি দেখি হরি 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 বলে, দুই কানে শোনাই এলো মধুর হরি। কিছু মনে করবেন না, আস্তে আস্তে, না না বলি, তবে বাচ্চাকে স্বার্থপর শেখাবেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা ছিল খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। এখনকার মাগুলো বাচ্চাদের স্বার্থপরতা শেখায়, আপনাদের দিকে নয়, আমি সব আমাদের ঘাড়েই ফেলে দিলাম। তাকাবেন, আমাদের ওইদিকে দেখতে পেলাম একটা মেয়ে তার বাচ্চাকে বলছে, এই টিফিন বাক্সে খাবার দিলাম, সকাল থেকে খেটে আমি কর্ম করলাম, নিজে খাবি কাউকে দিবি না। ছেলে বলছে, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না, আমার সামনে কান ধরে বল প্রত্যেকদিন খাবার নিয়ে যাস, লোকে ছেলেকে খাইয়ে দিস। আমি কি লোকের ছেলের জন্য করছি না, তোর জন্য করছি। হ্যাঁ মা আমার জন্য করছো, ছেলে খুব দয়ালু, লোকের ছেলেকে খাইয়ে দেয়। বলছে, না মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না, নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি পেলো, বিয়ে করলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। জোরে বলুন হ্যাঁ না না। আপনি তো তৈরি করে দিচ্ছেন নাকি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা সাগরের মা, খালের মা নয়, বিলের মা নয়। কেন সাগরের মা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের শরীর খারাপ শুনে দামোদর নদী পার হয়েছিল মা মা বলে। একটা শাল এনে দিয়েছিল মায়ের জন্য, মা তুমি শালটা গায়ে নাও, ঠান্ডায় থরথর করে কাঁপছো। মা শালটা গায়ে নাই বাক্সের ভেতরে ঢুকিয়েছিল। জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? বলে, কেন নিলাম না জানিস? পাড়ার কত মা ঠান্ডায় থর করে কাঁপছে বাবা, যেদিন তুই তাদের জন্য চাদর আনবি সেই দিন আমি গায়ে নেব। এরকম মা না হলে কি বিদ্যাসাগরের মা হয়? আমাদের পাড়ায় দু চারটা মা আছে, তার ছেলে যদি চাদর আনে তার আবার দুলিয়ে দুলিয়ে দেখার কি ভাব। না না, আপনাদের ওই দিকে আছে আর কি, আপনাদের সিগন্যাল দিয়ে দিলাম যে আছে আর কি, কোনো জায়গাতে বাদ নাই। তাহলে সেই ছেলে কখনো বিদ্যাসাগর হয়? হয় জোরে বলুন, হয় না। তাকাবেন মায়েরা, এই ছেলেটি যে নাম রাখলো রঘুনন্দন, এই রঘুনন্দনটিকে তত্ত্ব বলল কামদেব মদন। কামদেব মদনটিকে তাকান, ভগবান কৃষ্ণ কামদেব মদনকে 5টা বাণ দিয়েছিল। কামদেব বলল, তোমার বাণ তোমাকেই মারবো। ভগবান বলল, আমার বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। আপনারা এমনভাবে এঁটে সেটে বসছেন যে পেরোনোর কোনো পথ নাই, মানে আগলে ধরে আছেন। তা আপনাদেরকে বলে রাখি মায়েরা, পার্টি সব জায়গাতে আছে। এক জায়গায় কীর্তন করতে গেছে একজন ভদ্র মহিলা, তার স্বামীকে নিয়ে গেছে, নিয়ে বলছে, দাদা নেশা ক প্রকার বলুন তো? এমন 3 প্রকার, 4 প্রকারও হয়। বলে 1 নম্বর আমি খাই না দেখি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। যেমন আমি যখন কীর্তন করতে যাই অনেকে চাঁদা চাই, দাদা রক্ষা কালীর চাঁদা দিন।
দাদা শ্মশান কালীর চাঁদা দিন। আমি বললাম তোরা এত পুজো করতে পারছিস, শ্মশান কালী রক্ষাকালী, কেন কৃষ্ণ পুজো করতে পারিস না? বলছি তোমাদের কৃষ্ণ তো নিরামিষ, কিছু খেতে পায় না, কালী পুজো করবো ব্যাস একবারে পাবো আর কি। তো কিছু মনে করবেন না মায়েরা, এই দেখবেন স্বামী, আমি নেশামুক্ত সমাজ করতে চাই, আপনারা করবেন কি না করবেন আপনাদের ব্যাপার বলতে চাই। একজন স্বামী স্ত্রী দুজনেই গেছে আমার কাছে নিয়ে, স্ত্রীটা বলছে শুনছো দাদা, আমি কি এই যে ইনি আছেন আমার পতি দেবতা, তখন উনি খেয়ে এসেছেন আর কি, উনি পতি দেবতা। তো বললাম যে তাতে কি হয়েছে, ভালো তো, খুব ভালো কীর্তন শুনতে এসছেন। বলে না না, উনি আমার পেছনে বসে আছে, খুব খাই, যা টাকা রোজগার করে অর্ধেক ওখানেই যায়, আপনি একটু বলে দেবেন যেন না খাই। বললাম কোনো অসুবিধা নেই, আপনি বসুন। এখন আসরে বসেছে নিয়ে বললাম মদ যারা খায় তাদের 3টে লাভ হয়। আমার স্বামীটা বলছে, কি বলছে, মানে এ কথা আপনাদের চিরকাল মনে থাকবে। মানে যেখানে আবার গান করি সেখানে কিন্তু হ্যাঁ 365 দিন মনে থাকে যে কী কাণ্ড করে গিয়েছিল আর কি, তাকাবেন। মানে না, মানুষকে বোঝাতে গেলে কিছু করতে হয়। তো লক্ষ্য করুন, এখন লক্ষ্য করুন, ও বলছে দেখছো কি বলছে লাভ হয়, তখন স্ত্রী বলছে চুপ করো, আগে গোটাটা শোনো তারপর কী হবে। এখন লক্ষ্য করুন, এখানে যদি কেউ খায় সে বলবে বংশীধরবাবু প্রদীপবাবুকে পরের বছর আবার আনুন, যদি কিছু শর্ট পড়ে তা আমি দিয়ে দেবো। কিন্তু এরপরে যেটা বলবো উনি এসে বলবেন বংশীধরবাবু ইনাকে বাদ দিয়ে যত আনবেন কোনো অসুবিধা নেই। মদ খেলে 3টে লাভ কি না, যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না, তাকে কুকুরে কামড়ায় না, সে জীবনে বুড়ো হয় না। তখন তার স্ত্রীকে বলছে দেখছো শুনছো কি বলছে, শুধুই না খালি এরকম করছে। এখন লক্ষ্য করুন, আপনারা এত হাসলে তাকান, দেখছো কি বলছে। আমি বললাম মদ, স্ত্রী বলছে ভেঙে বলুন। আমি ভেঙে বলি, যারা মদ খায় তাদের বাড়িতে চোর ঢোকে না কেন না, দেখবেন কাশি শুরু হয় কেন, যে মদ খায় তার কাশি শুরু হয়। মদ তো খায় না, মদ ওকে দেখুন আছে পার্টি আছে, এখন কাশি শুরু হয়। রাত্রিবেলায় চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই, কাশছে। আর কুকুরে কামড়ায় না কেন, দুর্বল হয়ে যায়, চলতে পারে না, লাঠি হাতে নেই, তখন কুকুর দেখলে মেরে দেয় দৌড়। আবার দেখবেন যারা পাড় মাতাল হয় তারা নর্দমার পাশেই শুয়ে থাকে, আর কুকুরটাও তার পাশে নর্দমাতে শুয়ে থাকে, ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই। আর বুড়ো হয় না কেন, বুড়ো হওয়ার চান্স পায় না, তার আগে বলো হরি। যে খায় এতক্ষণে মনে মনে ভাবে বেটা সব ঠিক ছিল, লাস্টে খুব খারাপ করে দিল। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মানে হাসিতে হাসিতে যদি হয় গোটাটাই হাসিতে হাসিতেই রেখে দেবো। কিন্তু কিছু মনে করবেন না, রঘুনন্দনের জন্ম হলো মায়েরা, যেই না জন্ম হলো তার বাবা কি করলো, সবাই তাকান, সবাই মাথায় কাপড় নিন, তার বাবা গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, সবাই তাকাবেন, সবাই একবারে ভক্তি ভরে মাথায় কাপড়টা নিয়ে প্রেম সে একসঙ্গে মামা অন্তর মন্দিরে, একসঙ্গে মামা অন্তর মন্দিরে। বাবা মুকুন্দ সরকার পুজো করছে, ছোট্ট ছেলেটা দেখছে, মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, গোপাল রে মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি উলধ্বনি অন্তর মদন অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, গোপাল মদন কৃষ্ণ গোপাল। ধরি অন্তর মন্দিরে জাগো জাগো মদন গো লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। উলধ্বনি
লয়ে রাধা এসো ব্রজ লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে এসো ব্রজ এসো এসো গিরিধারিলা মদন কৃষ্ণ গোপাল উলধ্বনি মামা গোপাল মদন কৃষ্ণ কবিরা